সংসার সুখী হয় রমণীর গুণে, তাই তো এটাই আমরা শুনে আসছি। তবে এই রমণীকে আদৌ কি কেউ সম্মান করে? এই রমণীগুলোকে কি মনে করে এই সমাজ একটা নারীকে সম্মান দিতে জানে? তারা বাইরের প্রতিটি মন্দিরে, প্রতিটি ঘরে পুজো করছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, কিন্তু ঘরের যে আসল দেবী, যে হচ্ছে ঘর লক্ষ্মী, তাকে কিভাবে পুজো করছে? নানানভাবে অপমান করে, লাঞ্ছনা দিয়ে, গঞ্জনা শুনিয়ে, কিংবা অত্যাচার করে, তার গায়ে হাত দিয়ে। একটা নারীর জীবন যে কতটা কঠিন সেটা একটা নারী হয়ে আর একটা নারীকেই বুঝতে পারবে। তবে এখন এই যুগে নারীরাই নারীদের শত্রু, একটা নারী আর একটা নারীকে কিভাবেই না হিংসা করে। তবে বলবো বন্ধুরা, আমরা নারী, আমরা একটা জাতি, আমরা এই এক জাতির নারী হয়ে আর একটা নারীকে যদি অপমান করি তাহলে আমাদের জাতি কিভাবে উন্নত হবে? এই সমাজে নারীকে যদি সম্মান দিতে হয় তাহলে প্রতিটি নারীকে আরেকটা নারীকে সম্মান করতে হবে। অর্থাৎ আমরা দেখি রাস্তাঘাটে একটা নারী আরেকটা নারীকে নিয়ে সমালোচনা করছে, এতে কি হচ্ছে? নারীর জাতিটাই তো অপমান হচ্ছে। তাই আমরা নিজেকে যতক্ষণ না সম্মান করতে পারবো ততক্ষণ কারোর থেকে আশাও করব না। তবে যাই হোক, আজকের বিষয় হচ্ছে, আমরা যদি আমাদের ঘরের লক্ষ্মী, অর্থাৎ যাদের বাড়ির মেয়ে, বউ, মা নানানভাবে অত্যাচারিত হয় কিংবা তাদেরকে নানান যন্ত্রণা সহ্য করতে হয়, সেই সংসারে মা লক্ষ্মী আদৌ কি কৃপা করেন? কিংবা কোনো দেবদেবী আদৌ কি প্রবেশ করেন? কিংবা এর ফলে কি লাভ হয়? সকল কিছু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি কিছু ভুলভাল বলে থাকি তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, নারী জাতিকে অপমান করলে আপনার গৃহলক্ষ্মী কিভাবে রুষ্ট হয়, কিংবা কিভাবে আপনার ওপর তার ক্ষোভ তৈরি হয়। হিন্দু ধর্মে ও পুরাণে ঘরের নারী ও কন্যা সন্তানদের লক্ষ্মী স্বরূপা বা ঐশ্বর্যের প্রতীক বলে গণ্য করা হয়। যে পরিবারে বা সমাজে নারীদের যথাযথ সম্মান দেওয়া হয় না, তাদের কষ্ট দেওয়া হয় বা তাদের উপর অত্যাচার করা হয়, সেখানে দেবী লক্ষ্মী রুষ্ট হন। এর কারণ হিসাবে কিছু আধ্যাত্মিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি রয়েছে। সনাতন ধর্মে বলা হয়েছে, যেখানে কৃতজ্ঞতা, ধার্মিকতা এবং নারীদের প্রতি সম্মান থাকে, কেবল সেখানেই মা লক্ষ্মী দেবী চিরস্থায়ীভাবে বাস করেন। সেখান থেকে, অর্থাৎ সেই গৃহ থেকে তিনি কখনোই যান না। কারণ সকলেই জানেন মা লক্ষ্মী দেবী চঞ্চলা, তাই যেখানে একটু 19 থেকে 20 হয় সেখান থেকে কিন্তু তিনি প্রস্থান করেন। নারীদের অশ্রু এবং অসম্মানিত পরিবেশে নেতিবাচক শক্তির সৃষ্টি হয়। এর ফলে সেখানে মা লক্ষ্মী দেবীর বদলে তার দিদি অলক্ষ্মী প্রবেশ করেন এবং তিনি সর্বদা চান সেই গৃহেই বাস করতে। তিনি চান না কোনো মতেই লক্ষ্মী দেবীর আগমন হোক। তো সেই কারণে যাদের গৃহে নানানভাবে নারীদের অশ্রু ঝরে, নানানভাবে নারীদের অসম্মান করা হয় কিংবা নানানভাবে অপমান করা হয়, সেই গৃহে কিন্তু অলক্ষ্মী প্রবেশ করে যায়। এবং যখন এই অলক্ষ্মী প্রবেশ করে তখন কিন্তু সর্বপ্রথম সকলের মাথার ওপর কবজা করেন এবং সেই মাথার মধ্যে সর্বক্ষণ এগুলোই চলতে থাকে, কিভাবে সেই নারীকে আরও অত্যাচার করা যায়, কিভাবে সবসময় ঘরের মধ্যে এলেই যেন একটা অশান্তি তৈরি করা যায়। প্রতিটা মানুষের মধ্যে অশান্তি কাজ করে, ঝগড়াঝাঁটি, নোংরা, মানে নোংরা বলতে কিরম ধরনের, একদম হৃদয় থেকে নোংরা, মানসিক চিন্তার মধ্যে নোংরাপোনা, তার সঙ্গে থাকে পরিবেশের নোংরা, অর্থাৎ ঘরদোর অপরিষ্কার, সেখানে নানানভাবে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ, কিংবা হৃদয়ে নানান ধরনের নোংরা নোংরা বিচার, অলসতা, দারিদ্রতা, দুঃখ কষ্ট ভোগ করা। এবার অনেকের ক্ষেত্রে আবার দেখবেন আপনি যে সেই বাড়িতে একটা নারীকে নানানভাবে অত্যাচার করা হচ্ছে, অপমান করা হচ্ছে, তবুও কিন্তু সেই গৃহে কোনো আর্থিক কষ্ট নেই, তারা সকলেই ভালোভাবে দিন যাপন করছে। কিন্তু মানসিক দিক দিয়ে আপনি ভেবে দেখুন তো, তারা কি মানসিক দিক দিয়ে সুখী রয়েছে? কিংবা কোনো রকম সে রোগে ভুগছে না?
এগুলো একবার লক্ষ্য করবেন। এই যে যারা বলেন না যে তারা এত কুকর্ম করার পরও কেন সুখে থাকছে, কারণ আমরা 3 রকম কর্মফলে আবদ্ধ থাকি: প্রারব্ধ, সঞ্চিত এবং ক্রিয়ামান। সেই কর্ম দ্বারাই আমরা ফল পেয়ে থাকি। সুতরাং তারা যে সুখ শান্তি ভোগ করছে সেটা নিশ্চয়ই তাদের প্রারব্ধ। তো সেই কারণে তারা সুখ এইসব ধনসম্পত্তি এগুলো পাচ্ছে, কিন্তু এর পরবর্তী সময়ে যে সে কী ভোগ করবে সেটা আমরা কিন্তু কেউ জানি না। মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা। যে বাড়িতে শান্তি, শৃঙ্খলা ও একে অপরের প্রতি শ্রদ্ধা থাকে না, সেখানে কখনোই তিনি থাকেন না। তাই আপনার গৃহে যদি কোনো নারীর সম্মান নেই, সেখানে কোনো রকম শান্তি নেই। শান্তি অর্থাৎ মানসিক শান্তি। আপনি ঘরকে যতই শান্ত পরিবেশে তৈরি করুন না কেন, এইদিকে আপনার পরিবেশকে শান্ত করে রেখেছেন, অথচ আপনাদের মনের মধ্যে একে অপরকে দেখলে হিংসা হয়, একে অপরকে দেখলে রাগ হয়, তাদের নামে আপনি কটু কথা বলছেন, ভেতরে ভেতরে তাদেরকে নানান অভিশাপ দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার গৃহে কখনোই লক্ষ্মী থাকবে না। এছাড়া আর একটা হচ্ছে কর্মফল। যেই কর্মফলের দ্বারা আপনি কিছু সঞ্চিত কর্ম নিয়ে এসেছেন, যার দ্বারা আপনার কাছে কখনোই মা লক্ষ্মী দেবী থাকেন না। আর একটা হচ্ছে ক্রিয়ামান কর্ম, অর্থাৎ আপনি যে আপনার বাড়ির কন্যা সন্তান হোক কিংবা আপনার বাড়ির মা, বোন, দিদি, বউ এদেরকে সম্মান করেন না, তাদেরকে নানানভাবে অপমান করেন, মারধর করেন, তাদের যে অস্ত্রর দাম সেটা কিন্তু আপনার সঞ্চয় হচ্ছে, এবং একদিন হলেও আপনি তার ফলস্বরূপ এমন কিছু পাবেন যেটা আপনি কল্পনা করতে পারছেন না। দেখবেন যারা নারীদেরকে যত কটু কথা বলে, যত বাজে নজরে দেখে, নারীদেরকে যত অপমান করে, তাদের গৃহেই কিন্তু একটা করে নারী সন্তানের জন্ম হয়। কেন হয়? কর্মফল। কর্ম সর্বদা ফল দেবেই, সে আপনি চান কিংবা না চান, আপনি পালিয়ে যান কি না যান, আপনি কোনো মন্দিরে গিয়ে কোনো দেবীর পুজো করেন কি না করেন, আপনি যদি আপনার ঘরের বউ, বাচ্চা অর্থাৎ কন্যা সন্তান, আপনার মা, বোন এদেরকে ভালো রাখেন, তাহলে কিন্তু আপনার সেই সকল তীর্থস্থান ভ্রমণ হয়ে যাবে যেখানে আপনি মাকে খুঁজে বেড়াচ্ছেন। তাই আপনার ঘরের লক্ষ্মী অর্থাৎ গৃহলক্ষ্মীকে সুখে রাখুন, তার সকল ইচ্ছা পূরণ করুন, দেখবেন স্বয়ং মা আপনার উপর কৃপা করবেন, এবং তিনি যখন কৃপা করবেন আপনার কর্ম তো সুন্দর হবেই, আপনি ফলও তেমন সুন্দর পাবেন, তার সঙ্গে আপনার জীবনে যত রকম আর্থিক কষ্ট আছে, দুর্ভাগ্য আছে, সকল কিছু এক এক করে কেটে যাবে মায়ের কৃপায়। আমরা নারী জাতিকে সম্মান যদি না করতে পারি, অপমান করারও কোনো অধিকার নেই। কারণ এই পৃথিবীতে, এই ত্রিভুবনে, এই ব্রহ্মাণ্ডে যা আছে সব কিছু ঈশ্বরের দেওয়া। তাই একটা নারীর শরীরও ঈশ্বর প্রদান করেছেন, আর সেই শরীরকে আপনি যখন দিনের পর দিন অপমান করবেন, লাঞ্ছিত করবেন, আপনার কি কোনো রকমভাবে ভালো হতে পারে? আর যদি ভালো হয়, ক্ষণিকের জন্য, পরবর্তী যে জন্ম আসছে সব কিছু সঞ্চিত হচ্ছে, এবং তার ফল আপনি অবশ্যই পাবেন। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। যদি কোনো ভুল ভাল বলে থাকি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, কারণ আপনাদের মতামত খুবই প্রভাব ফেলে একটা ক্রিয়েটারের কাছে। তো চলুন, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলেই আপনার গৃহলক্ষ্মীর সম্মান করুন।